ঈদের রাতে স্বামী স্ত্রীর 2 রাকাত নামাজ যেইভাবে পড়া উচিত, অর্থাৎ ঈদের যে রাতটা মানে ঈদ কালকে আজকের যে রাতটা রয়েছে এটাকে আরবি হিসাবে ঈদের রাত বলা হয়। আমরা স্বাভাবিকভাবে কি করি, রাত 12টার পর দিন পরিবর্তন করি, কিন্তু অ্যারাবিক হিসেবে মাগরিবের পরেই দিন পরিবর্তিত হয়ে যায়। তো এই ঈদের রাতে এটা চমৎকার একটা রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মাফ করে। এবং কি এরকম বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ঈদের দিন অনেক বেশি মাফ করেন, বান্দার দোয়া অনেক বেশি কবুল করেন। হাদিসে ইঙ্গিত পাওয়া যায়, এরকম পাওয়া যায় যে আপনার ঈদের দিন আল্লাহ বান্দাদের মাফ করে, তাদের দোয়া কবুল করে। তো আমরা স্বামী স্ত্রীরা যেটা হয়, একবারে বিয়ের প্রথম রাতে স্বাভাবিকভাবে দুইজন একসাথে একবার নফল নামাজ পড়ে, আর সারা জীবন কোনো নামাজের খবর নাই। তো ঈদের রাতে স্পেশালি স্বামী স্ত্রীর নামাজ, এটা কোনো সুন্নত দ্বারা প্রমাণিত ব্যাপারটি এমন না, তবে যেহেতু স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ পড়া, আল্লাহর কাছে চাওয়া, এটা নবীজির একটা সুন্নাহ। আল্লাহর হাবিব অনেক সময় চাইতেন, মা আয়েশা পিছনে হাত তুলতেন। তো এই হিসাবে আপনি ঈদের রাতটা যেহেতু সবচেয়ে বেশি দোয়া কবুল হয়, আপনারা সারা বছর সংসার করছেন, ঝগড়াঝাটি হচ্ছে, অনেক সময় রিজিকের প্রবলেম থাকতে পারে, সংসারে ঝামেলা থাকতে পারে, তো ঈদের রাতে 2 রাকাত নামাজ, স্বামী ইমাম হবে, স্ত্রী পিছনে দাঁড়াবে, 2 রাকাত নামাজ সুন্দর আস্তে ধীরে আপনারা পড়েন, পড়ে আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি ফেলে কান্নাকাটি করে আপনাদের সংসারে যেটা প্রয়োজন এই জিনিসটা আপনারা চান। আল্লাহ রাব্বুল আলামিন পারলে ঈদের দিনটা যেহেতু বরকতপূর্ণ দিন, আল্লাহ এদিন আপনাদের মনের সব আশা কবুল করে নিতে পারেন এবং স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ এটার মাধ্যমে। এবং কি ঈদের দিনটা কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহর হাবিব বলতেন লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা, প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে, আমার উম্মতের জন্য ঈদ হচ্ছে 2টা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা।